নারীর দেরিতে মাসিক কী কারণে হয় সে বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। নারীর শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে মাসিক। অনেক সময় দেখা যায় মাসিক যদি ঠিক মতো না হয় তখন তাদের ভিতরে একটা অ্যাংজাইটি বা মানসিক চাপ তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে তাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। দেখা যায় এর মাধ্যমে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়, রাগারাগি হয়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বেসিক যে বিষয়গুলো সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথমত এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কারোর ক্ষেত্রে যদি এরকম হয় 28 দিনের যে মাসিক হওয়ার কথা সেটা যদি 28 দিনে না হয়ে 21 থেকে 35 দিনের ভিতরে হয়, সেটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ধরা হয়। অনেক সময় দেখা যায় যে পিউবার্টি এই যে অর্থাৎ বয়সন্ধিকালের সময় অথবা 2-3 বছর পর্যন্ত এটা অনিয়মিত হতে পারে। পিউবার্টি যে বয়সটি সেটি বলা হয় যে 10 থেকে 11 বা 12 বছর পর্যন্ত, অর্থাৎ মাসিকটি যখন প্রথম শুরু হয় যেটাকে মিনার্কি বলে সেই সময় থেকে। অনেক ক্ষেত্রে এটা 40-45 বছরের সময় কিন্তু এটা স্বাভাবিকভাবে বন্ধ হতে পারে। আপনারা জানেন এই সময়টাকে মেনোপজ বলে। এই মেনোপজের আর্লি যে পিরিয়ডটা অনেক সময় 38 থেকে 42 বছরের ভিতরে হয়ে থাকে। আবার লেট যে মেনোপজ পিরিয়ডটা সেটা কিন্তু অনেক সময় 48 থেকে 52 বছর পর্যন্ত হতে পারে। সো এই সময়টা অনেক সময় দেখা যায় যে মাসিকের যে সময়টি সেটা দ্রুত বন্ধ হতে থাকে। অনেক সময় এটা অনেকে ভয় পায়, আসলে কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই। আবার অনেক সময় দেখা যায় যে অনেকের মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন বাচ্চাদের বুকের দুধ পান করে তখনও কিন্তু এই যে মাসিকের সময়টি বা মাসিক সময় বন্ধ থাকতে পারে। এবার অনেক সময় দেখা যায় হরমোনাল কিছু বিষয় আছে যার কারণে কিন্তু এই যে মাসিক বন্ধ থাকে। অনেক সময় থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে, পিটুইটারি গ্ল্যান্ডের কারণে হতে পারে, প্রোল্যাক্টিন যে হরমোন রয়েছে যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাসিকটা বন্ধ হয়ে যেতে পারে বা দেরিতে হতে পারে। অনেক সময় এস্ট্রোজেন যদি কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে কিন্তু মাসিক দেরিতে হতে পারে, কিংবা থাইরয়েড হরমোনজনিত কোনো সমস্যার কারণে হতে পারে। অর্থাৎ মাসিকের যে সময়টি বা মাসিকের যে বিষয়গুলো সেগুলো বিভিন্ন রকমের হরমোনাল বিষয়ের সাথে যেমন জরুরি, তেমনই হলো ইনসুলিনের যে একটা ভারসাম্য সেটি না থাকলেও এটি হতে পারে। তারপর অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে কিন্তু মাসিকটা বন্ধ থাকতে পারে। সেক্ষেত্রে কী হয়, অনেক সময় বিভিন্ন রকমের মেডিকেশন মেয়েরা নিয়ে থাকে এবং তখন দেখা যায় যে এই যে মেডিকেশনের কারণে একটা সাইড এফেক্ট হিসেবে কিন্তু মাসিকটা বন্ধ থাকতে পারে। অনেক সময় ইনফেকশন যদি হয় বা ক্রনিক অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয় সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের জন্ম নিরোধক যে ওষুধগুলো সেগুলো খেয়ে থাকলে সেক্ষেত্রে মাসিক দেরিতে হতে পারে। অনেক সময় অনেকের ওজনের তারতম্য বা ওজন দ্রুত বেড়ে যাচ্ছে অথবা অনেকের ইটিং ডিসঅর্ডার রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মাসিক দেরি হতে পারে। মাসিক দেরিতে হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো মানসিক চাপ। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা ডিপ্রেশন প্রচুর পরিমাণে হলে বা মানসিক রোগের অন্যান্য যে ধরনগুলো সেগুলো হলে সেক্ষেত্রে কিন্তু এই যে স্ট্রেসটা বেড়ে যায় এবং তখন ওভালেশনের পিরিয়ডটা একটা বাধাগ্রস্ত হয়, যার কারণে মাসিক দেরিতে হতে পারে। অনেক সময় ঘুমের সমস্যা হলে হয়তো বা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভেঙে ভেঙে ঘুম হচ্ছে, বা দেখা যায় যে পর্যাপ্ত ঘুম যেটা দরকার, যেটা একটা তৃপ্তি আসে সেটি যদি না আসে তখনও কিন্তু তাদের ভিতরে মাসিক একটা তারতম্য হতে পারে মাসিকের সময়ে। এবং সময়ের যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে কেউ যদি ভিন দেশে যায় সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে মাসিকের পিরিয়ডটা বন্ধ থাকতে পারে বা তারতম্য হতে পারে। সো বিভিন্ন রকমের কারণ হতে পারে। আমি যেহেতু একজন সাইকোলজিস্ট সেহেতু আমি দেখেছি আমার কাছে যারা যারা শেয়ার করে এই বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তা করে তাদের ক্ষেত্রে মানসিক চাপগুলো কিন্তু বেশি থাকে, হয়তো বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা ওসিডির পরিমাণটা অনেক বেশি থাকে বলে তারা সঠিক সময়ে যে মাসিকের পিরিয়ডটি সেটি কিন্তু তাদের ক্ষেত্রে হয় না। সুতরাং এর নিয়ে খুব চিন্তার কিছু নেই। আপনি অবশ্যই আশা করি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন পেলেন, এগুলো মাথায় রাখবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।